বিপদে পড়ছি ভাই, এরা দেখেন কিরকম করতেছে। আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো। আমি জানি না এটা কেমন আপনাদের ফিলিংস। দুইটা লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে। একজন টিকটকার অ্যাক্সিডেন্ট করেছে, আর এই ঘটনায় আশেপাশে মানুষ তাকে সহযোগিতা না করে উল্টো মজা নিচ্ছে, কমেন্টে গিয়ে আলহামদুলিল্লাহ বলছে। একবার ভাবুন তো, মানুষ মানুষকে ঠিক কতটা ঘৃণা করলে এমনটা সম্ভব। দুইটা লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে। সুন্দর করে কথা বলা যায় না। অ্যাক্সিডেন্ট হলে মানুষ এক্সাইটেড হয়ে যায়। বলছি ফারহানা বিতির কথা। বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েটরকে চেনেন না এমন কেউ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। যারা আমাকে নিয়ে ট্রোল করছেন তাদের জন্য শুভকামনা। আমার প্রেম বেড়ে যাচ্ছে। ফেসবুক, ইউটিউব ও টিকটকে তাকে ফলো করে লাখ লাখ মানুষ, অথচ চরম বিপদের মুহূর্তে তিনি কিনা পাশে পাননি একজন মানুষকেও। হয়তো এ কারণেই বলে, ফেসবুকে রংঢং করে কোটি কোটি টাকা কামানো গেলেও দরদের মানুষ কামানো যায় না। আমারে এসে ভাইরাল করার জন্য ওরা যে ভিডিও করতেছে, লজ্জা শরম কিচ্ছু নাই। 27 সেপ্টেম্বর রাতে বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হন ফারহানা বিতি। দামি গাড়িতে ডিজে গান শুনতে শুনতে আগান হাইওয়ে ধরে। আর এমন সময় একটি ট্রাককে ওভারটেক করার পর সামনে চলে আসে আর একটি ট্রাক। দ্বিতীয় ট্রাককে ওভারটেক করতে গেলেই একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় বিথির গাড়ির। পরে গাড়িটি ধাক্কা খায় একটি গাছের সাথে। ভয়াবহ এই দুর্ঘটনায় এই টিকটকার এবং তার বান্ধবীর তেমন ক্ষতি না হলেও শখের গাড়িটি প্রায় অর্ধেক ভেঙে যায়। দুর্ঘটনার পর মুহূর্তে বিথির চারপাশে ভিড় করে শত শত মানুষ। কিন্তু আশ্চর্যের ঘটনা কি জানেন? জড়ো হওয়া মানুষের মধ্যে কেউ এই টিকটকারকে কোনো সহযোগিতা করেননি, উল্টো মুঠোফোনে ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সহযোগিতা না করে যারা ভিডিও নিচ্ছিলেন ঘটনাস্থলে তাদের সাথে চিল্লাপাল্লা করেন ফারহানা বিতি। আমারে এসে ভাইরাল করার জন্য ওরা যে ভিডিও করতেছে, লজ্জা শরম কিচ্ছু নাই। তবে আরেকটি ভিডিওতে দেখা যায় স্থানীয় এক লোক দাবি করেছেন সাধারণ মানুষ উল্টো বিথি এবং তার বান্ধবীর ভিডিও করেছিলেন। সাধারণত কেউ অ্যাক্সিডেন্ট করলে মানুষ কষ্ট পায়, কিন্তু বিথির ক্ষেত্রে হয়েছে একেবারে উল্টো। বলা চলে তার দুর্ঘটনার খবর বেশ খুশি হয়েছে নেটিজেনরা। কেউ কেউ বলছে ছোট লোক হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে গেলে উন্মাদ হয়ে যায়। আবার কেউ কেউ বলছে বিথি মেয়েটা অতিরিক্ত ফাজিল এবং বেয়াদব। একটা গাড়ি কিনে এমন ভাব নেয় মনে হয় আকাশের চাঁদ কিনে ফেলেছেন। এতটা অহংকার করেছে যে বাংলাদেশে তার মতো ব্লগার আর একজনও নেই। এই টিকটকারকে বোঝা উচিত আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। হতে পারে এটি সৃষ্টিকর্তার তরফ থেকে দেওয়া একটি হুঁশিয়ারি। কেননা সারাক্ষণ টিকটকে নাচানাচি করে পরপুরুষকে নিজের শরীর দেখিয়ে বেড়ানো মোটে ভালো কিছু নয়। দৈনিক জীবনের এমন কোনো ঘটনা নেই বিথি যা ফেসবুকে দেন না। আর এর ধারাবাহিকতার অ্যাক্সিডেন্টের একাধিক ভিডিও আপলোড করেছেন এই টিকটকার। ক্যাপশনে লিখেছেন তিনি কোনো দোষে করেননি, তবে তা মানতে নারাজ নেটিজেনরা। তাদের দাবি গাড়ি ড্রাইভিং এ অবস্থায় এই টিকটকার গান বাজিয়ে নাচানাচি করেছেন। দেখে মনে হচ্ছিল মাতাল হয়ে আছেন, অথচ এখন একের পর এক ভিডিও দিয়ে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। কিন্তু অটোতে থাকা গরিব লোক দুটো যে মরতে বসেছে তাদের কথা একবারও বলছেন না। আমার মতন মেয়ে ফাইট করে আমার ভাগ্য পরিবর্তন করেছে। সোশ্যাল মিডিয়ায় কারো লাখ লাখ ফলোয়ার দেখলে আমরা ধরে নেই মানুষটি সবার ভালোবাসার পাত্র। কিন্তু ফারহানা বিথির এই ঘটনায় প্রমাণ করলো মানুষ শুধু পছন্দ করেই কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করেন না, বরং অপছন্দ করেও হয়তো অনেক বেশি ফলো করেন। তাই এই ঘটনা থেকে এখনোই শিক্ষা নিতে পারে দেশের বাকি কন্টেন্ট ক্রিয়েটররা। যা তা না বানিয়ে চেষ্টা করবেন অনেক মানসম্মত কন্টেন্ট তৈরি করতে। কেননা আজে বাজে জিনিস দিয়ে ফলোয়ার ও টাকা কামাই করা গেলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় ফারহানা বিতি যে অ্যাক্সিডেন্ট করেছে তাতে কি তার কোনো দোষ নেই? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।